ঠিকঠাক ফুল ফোটে না 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 কবে ফুটবে? তোমার সরস্বতী পূজা। আচ্ছা, সেই সময়টা। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। গানটা গানটা হোক। चूड़ा के दिन मेरा गुड़िया चली হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঠিক ঠিকানা। সামনেই শীতের ছুটি, আর আপনারা নিশ্চয়ই সন্ধান করছেন একটি নতুন ঠিকানার। আর জায়গাটা যদি কাছে পিঠে হয় তবে তো সোনেপে সোহাগা। তো আজকে আমরা চলেছি খিরাইয়ের পথে। কলকাতা থেকে খিরাইয়ের দূরত্ব 89 কিলোমিটার্স এবং হলদিয়া থেকে খিরাইয়ের দূরত্ব 67 কিলোমিটার অ্যাপ্রক্স। এখন আমরা এসে পৌঁছেছি নিমতৌরি, তাই না? এখান থেকে আর কিছুটা গেলে পরে রাধামণি, আর রাধামণি থেকে ঠিক বাঁ হাতের রাস্তাটা আমরা ধরব। যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গেলাম রাধামণি থেকে সুগার দিকে। গাড়ি চালাচ্ছে। চল মেরি ধরো। কম খরচে যদি আপনারা খিরাইয়ে আসতে চান তবে আপনারা ট্রেনটা প্রেফার করবেন। তবে একটা কথা বলে রাখি, আমাদের মতন যারা টু হুইলার নিয়ে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য অবশ্যই জেনে রাখা দরকার, রাস্তাটা কিন্তু এখনো বড্ড আনইভেন। ফুল আমরা পাবোই না, পেলে ফুটিয়ে ছাড়বো। So finally we reached our destination. Now let's explore Khirai. নানান ফুলের চাদরে মোড়া উদ্যানে এসে আজকে আমরা হাজির। চারিদিকে নানান রকমের নানান রঙের ফুলের সমাহার। রামধনু যেন তার 7টি রং নিয়ে নেমে এসেছে প্রকৃতির কোলে। নানান ফুলের মিশ্রিত সুবাস ভেসে বেড়াচ্ছে বাতাসে। নানান চেনা অচেনা ফুলের সঙ্গে সাক্ষাৎকার হবে আপনাদের এখানে। নানান ধরনের ফুল ফোটার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ পাচ্ছে এখানকার কর্মরত চাষিদের হাড় ভাঙা পরিশ্রম। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এখানে আপনারা ঘুরতে এসে ফুলের কোনো ক্ষতি করবেন না। চারিদিকে এত রঙিন ফুলগুলোকে দেখে যেন মনে হচ্ছে স্বপ্নে গা ভাসিয়ে চলছে। এই মায়ার রাজ্যে যদি আপনারা একবার পাড়ি দেন তাহলে অবশ্যই আপনারা আবার ফিরতে চাইবেন। আর এখানে আসার সবথেকে যোগ্য সময় হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি। কর্নফ্লাওয়ার, গ্ল্যাডিওলাস, ক্রিসান্থেমাম, ইনকা, আরও কত নাম না জানা প্রজাতির ফুল এখানে আপনারা দেখতে পারবেন। তাছাড়াও খুব অল্প দামেই আপনারা এখানে এসে এই ফুলগুলো কিনতে পারবেন। ক টাকার ফুল গো? হ্যাঁ, ফুল ক টাকা? 2 টাকা পিস। একটা ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে, এখানে এসে এনাদের সঙ্গে দামাদামি করবেন না। মার্কেটে যাবেন? এটা নামি দে ইজি এটা ইজি তুই একজন পিছনে পিছনে করে নামাবি। কটা দিলে ফুল? 20 টাকা? হ্যাঁ, 20 টাকার ফুল। বাহ, এই যে সেই দিকে দেখো, সেই কলা গাছের দিকে দূরে। এটা চন্দ্রমল্লিকা না? হ্যাঁ হ্যাঁ মানে বাজারে 4 টাকা করে দাও। হ্যাঁ, পাইকার কেটে নিয়ে যায়। এখনো ঠিকঠাক ফুল ফোটে না 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 কবে ফুটবে? তোমার সরস্বতী পূজা। আচ্ছা, সেই সময়টা। হ্যাঁ, সরস্বতী পূজা। আর লোকে ওখানে ফটো তুলছে রে। জলে দিয়ে দিলে আবার টাটকা হয়ে যাবে। এখন 15 দিন থাকবে। খুব সুন্দর। আচ্ছা, তাহলে শহরে 10 টাকা পিস। হ্যাঁ, শহরে তো হবেই। আমি এখানে দাঁড়াই ফুলের এই তো সামনে। একটা বাক্স দেখছি সব মানে পুনে যাচ্ছে, বোম্বে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক। বনাই পড়ে গেছে।
করুন, প্রপোজ করুন। 26 বছরের আমার ছেলে দাঁড়িয়ে আছে। হোক, কি আছে? হবে হবে আবার হবে আবার হবে, আবার হবে 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 বস বস বস, এটাই মোমেন্ট, লাস্ট চেরিশ মোমেন্ট। গানটা হোক। चुरा के दिल मेरा गुड़िया चली चली। ইনি হচ্ছে এখানকার ল্যান্ডের ওনার। আপনার নামটা? এই ল্যান্ডটার লক্ষ্মীকান্ত বাগ। আপনার এই জমিটা কতটা আছে? জমি আছে পরে পর, এখানে ধরুন এটা আছে 6 কাঠা, আবার সেখানে 6 কাঠা আছে, আচ্ছা পর স্টেপ বাই স্টেপ 6 কাঠা, তারপরে 1 বিঘা আছে, পরে আবার পরে চাষ আছে। আচ্ছা আচ্ছা। আর কি ফুলের চাষ করেছেন আপনি? এই মল্লিকার অনেক ভ্যারাইটিস আছে, আর মল্লিকা এই যে এখন থেকে শুরু হলো, এরপরে আপ টু চলো জ্যৈষ্ঠ মাস অবধি, পরে পরে এই চারাটা আবার লাগানো হবে, এই আর 2-4 দিন পরে চারাটা লাগানো হবে। খেলা যখন আবার সালোক সংশ্লেষ করানো হচ্ছে, দিন রাত্রি খাচ্ছে। দিন রাত্রি তখন সালোক সংশ্লেষটাই হচ্ছে, এর প্রজনন যে তখন ক্ষমতাটা লোপ পেয়ে যাচ্ছে, আচ্ছা তখন গাছের গ্রোথটাই বাড়ছে। আচ্ছা। এখানে এই কোয়ালিটি ফুলগুলো খুব সুন্দর। ফুলগুলো খুব যত্ন সহকারে কাটিং করে প্যাক হয়, আর এই ফুলগুলো পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। নিশ্চয়ই ফটো তুলব না মানে? আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন খিরাই আপনাদের কেমন লেগেছে। আর যারা আমাদের ভিডিও দেখে এখানে আসার জন্য প্ল্যানিং করছেন, তারা কিন্তু আর দেরি না করে চটজলদি চলে আসুন খিরাই। কি সাংঘাতিক।